আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তা আমরা আহলে কিতাবদের কাফের হওয়ার জন্য যে কারণগুলি, এটা আল্লাহ কোরআনে কি বলেছেন, এগুলি আমরা 4টে পর্বে কেতমান, সিদাদ, ইলহাদ, মুদাহানাত, তো এই বিষয়গুলি আমরা আলোচনা করছিলাম। সর্বশেষ বিষয় হলো যে আমরা বাতিলের সাথে আপোষ করা, এবং এই বিষয়টা জটিল। এই বিষয়টা সম্পূর্ণ আল্লাহর উপরে ন্যস্ত করা ছাড়া আমরা সরাসরি এটার উপর কোনো রায় দিতে পারছি না। তার কারণ এটা সম্পূর্ণ মনের ব্যাপার, এবং এটা সম্পূর্ণ মানুষের প্রয়োজন বা কার কী জটিলতা, এটার উপর নির্ভরশীল। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলি নিয়ে সতর্ক করেছেন। আলেমদের ব্যাপারে আরও ভালো মন্দ কথা আল্লাহ কোরআন পাকে বলেছেন। সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে যে কথাগুলো বলেছেন, এ সমস্ত কথাগুলিও আমরা খুব ব্যাপকভাবে প্রচার করি না, বা এটা আমাদের আলেম সাহেবরা প্রচার করেন না। তো এই কথাগুলিও আমরা আলোচনা করে দিতে চাই। তার কারণ মানুষ যাতে নিজের পথ নিজে খুঁজে পেতে পারে, মানে একটা সেলফ সাফিসিয়েন্সি যদি মানুষের মধ্যে না আসে, তাহলে কিন্তু একটা সমস্যা। কাজে এই দিনের ব্যাপারে যাতে একটা মানুষ নিজের পথ নিজে খুঁজে পেতে পারে এবং বুঝতে পারে, এই জন্য অনেক কথাগুলি যেগুলি স্পর্শকাতর কিন্তু তাও বলে দিতে হবে। সেটা হলো যেমন সূরা ফাতিরের 32 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলেন, অতঃপর আমি আওরাসনাল কিতাব আল্লাযিনা, আমি আমার আসমানি কিতাবের ওয়ারিস বানালাম। কাদেরকে? ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে হতে আমি যাদেরকে বাছাই করেছি, অর্থাৎ আমার বাছাইকৃত একদল লোককে আমি আসমানি কিতাবের ওয়ারিস বানালাম। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে হতে বাছাইকৃত একটা দলকে আমি আমার আসমানি কিতাবের ওয়ারিস বানালাম। অর্থাৎ নবী রসুলদের তিরোধানের পরে, তারা মৃত্যুবরণ করার পরে আসমানি কিতাবের ওয়ারিস হয় আল্লাহর বাছাইকৃত একদল মানুষ। মানে এরা সব টেস্টে অ্যালাউ, কিন্তু ফাইনালে পাস করবে কিনা সেটা আমরা সামনে বুঝতে পারবো। এরা সবাই যাদেরকে আল্লাহ বাছাই করছেন, এরা প্রথম বাছাই তার টেস্টে অ্যালাউ হয়েছে, এরপরে ফাইনাল পরীক্ষা সামনে আসে। তো এখন আল্লাহ তাআলা বলেন যে আমি যাদেরকে বাছাই করেছি তাদের ফাইনাল হলো এই, ফামিনহুম যালিমুন নাফসিহি ওয়ামিনহুম মুকতাসিদ ওয়ামিনহুম সাবিকুন বিল খায়রাত, যে তাদের চূড়ান্ত অবস্থাটা হলো এই, যে তাদের মধ্যে জালিমুন নাফসিহি, প্রথম যে দলটা এটা নিজেদের উপরে তারা জুলুম করেছে। দ্বিতীয় দলটা ওয়ামিনহুম মুকতাসিদ, মধ্যমপন্থী। তৃতীয় দলটা সাবিকুন বিল খায়রাতে বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে তারা সৎকর্মে অগ্রগামী। ও যালিকাল ফাউজুল আযীম, এবং এটা সবচাইতে বড় জয়যুক্ততা। এখন কোরআনের যে বাচনভঙ্গি, সেখানে আল্লাহ তাআলা যদি একটা আয়াতে একাধিক বিষয় বর্ণনা করেন, তো সেখানে প্রথম যেটা বর্ণনা করা হয়েছে ওইটার দলে বা সংখ্যায় বা আকারে এটা বড়। এরপর পরে যেটা আলোচনা করেন, তারপর ওটা আস্তে আস্তে মানে ক্রমান্বয়ে ছোটোর দিকে যাবে। তাহলে এখানে বাছাইকৃত ব্যক্তিবর্গের সম্পর্কে আল্লাহ বললেন ফামিনহুম যালিমুন লিনাফসিহি, তাহলে এটা বোঝা যায় যে তাদের মধ্যে বড় দলটাই জালেম। এবং এই যে বড় দলটাই জালেম, এটা কিন্তু একটা বিরাট কথা। আলেমদের বড় দলটাই জালেম, পরবর্তী দলটা মধ্যমপন্থী, এবং পরবর্তী সর্বশেষ সবচাইতে ছোট দল এটা সাবিকুন বিল খায়রাতে বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে তারা সৎকর্মে অগ্রগামী। তাহলে এই যে একটা সমস্যা, এই সমস্যাটার কথা আমি একজন আলেম, এগুলো বলতে গেলে তো আমাদেরই দুর্নাম আমাদের করতে হয়। কিন্তু আল্লাহ কোরআনে যা বলেছেন, এর কোনো একটা কথা গোপন রাখার অনুমতি নাই। আল্লাযীনা ইউবাল্লিগুনা রাসালাতাল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, সূরা আহজাবে একটা আছে। আল্লাহ বলেন আল্লাযীনা ইউবাল্লিগুনা রাসালাতাল্লাহি, যারা আল্লাহর রিসালাতের তাবলীগ করে, এবং এই ক্ষেত্রে ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সত্য কথাগুলি বলেই দিতে হবে।
এবং এইভাবেই কিন্তু আল্লাহ যে এই কথাগুলো বলেছেন এটার পিছনে কিন্তু একটা কারণ আছে, সেটা হলো জয়নব বিনতে জাহাসের বিবাহের ব্যাপারে আল্লাহ রসুল কিছুটা মনের দিক থেকে কিন্তু দুর্বল হয়ে পড়েছিলেন। এবং যেটা আল্লাহ বলেছেন অতাকশান নাসা ফাল্লাহ হাক্কু অন্তাকশাহু, যে আপনি মানুষকে ভয় করেন, আপনার কর্তব্য হলো মানুষকে ভয় করা। আল্লাহ রসুলের এখানে অন্তরে ভয়ভীতিটা কী ছিল? ভয়ভীতিটা হলো যে জয়নব বিনতে জাহাসের বিয়া, এটা আল্লাহ রসুলের পঞ্চম বিবাহ, এটা একটা সমস্যা ভয়। তারপর জয়নব বিনতে জাহাস তার প্রথম বিয়ে হয়েছিল তারই ঘরের মুখ ডাকা ছেলে আল্লাহ রসুলের, যাকে ছেলে মনে করতে এবং সবাইকে বলতো জায়েদ ইবনে মুহাম্মদ। এই জায়েদ ইবনে মুহাম্মদ এ ছিল বিবি খাদিজা তাকে খরিদ করেছিলেন, বাল্যকাল থেকে এই গিরিয়ে লালিত পালিত হয়েছে, এই জন্য তাকে সে আল্লাহ রসুলকে আব্বা ডাকতো, আল্লাহ রসুল তাকে ছেলের মতো মনে করতো, জায়েদ ইবনে মুহাম্মদ বলতো সবাই। তো এই জায়েদ ইবনে মুহাম্মদের সাথেই কিন্তু জয়নবের প্রথম বিয়ে হয়েছিল। জয়নব আল্লাহ রসুলের ফুফাতো বোন। তো এই বিয়ে হওয়ার পরে তাদের মধ্যে বনিবনা হয় নাই, বা আল্লাহর যা হুকুম তাই হয়েছে, তা এই বিবাহে তালাক হয়েছে। তালাক হওয়ার পরে আল্লাহ রসুল বলছেন যে জয়নবকে তালাক দেওয়ার পরে তুমি তাকে বিয়ে করবে। কেন? যে ধর্ম ছেলে ছেলে না, ধর্ম আত্মীয় কোনো আত্মীয় না, ধর্ম কুটুম কোনো কুটুম না। এই ধর্ম আত্মীয়ের দোহাই দিয়ে অনেক মানুষ, মানে সে যার ঘরে প্রবেশের অধিকার নাই, এই সমস্ত লোক ঘরের মধ্যে প্রবেশ করছে। কেউ ধর্ম ছেলে, কেউ ধর্ম মা, কেউ ধর্ম বোন, অমুক সমুক এই বলে তারা এমনভাবে গৃহে প্রবেশ করছে যেটা শরীয়তের সম্পূর্ণ হারাম। যাদের গৃহে প্রবেশের অধিকার নাই এরকম লোকগুলি কিন্তু এই ধর্মাত্মীয়ের বরাত দিয়া তারা এভাবে গৃহে প্রবেশ করে, এবং মানুষে কি আমার ধর্ম বেটা, তার ধর্ম বোন, তার ধর্ম মা ইত্যাদি, এগুলা শরীয়তের সম্পূর্ণ নিষেধ। ধর্ম তো আপনার ইসলাম, তাই ইসলামে কি ওটা আছে নাকি যে ইসলামে আপনি একটা মানুষকে ডাইকে তাকে ভাই বোন বা মা বাবা বলবেন? তো এটা ধর্ম কী করে? তো মিথ্যা কথা। ধর্মে যদি থাকে তো আপনি সেইটা বলেন এটা ধর্ম ভাই, ধর্ম বোন, ধর্ম মা, কিন্তু ধর্মে তো নাই, আপনার এটা ধর্ম কেমন করে বলছেন? এটা তো মিথ্যা কথা। ধর্মে কোথায় আছে যে একটা লোক যে আপনার কিছু হয় না তাকে আপনি সন্তান হিসেবে লালন পালন করবেন? যাদের সন্তান নাই তারা অনেক সময় সন্তান সংগ্রহ করে, কুড়িয়ে নেয় বা দত্তক নেয়। তো এই সন্তান এ বড় হলে যে তাকে ছেলে হিসেবে লালন পালন করছে, এই ছেলে বড় হলে মায়ের সাথে এই ছেলের দেখা দেওয়া শরীয়তে সম্পূর্ণ হারাম। এবং এই ছেলের সাথে ও তার যে ধর্মমা, তার সাথে যদি স্বামীর বিচ্ছেদ হয় বা স্বামী মারা যায় তাহলে তার সাথে আর বিবাহ পর্যন্ত জায়েজ। এখন এই বিষয়টা তো একটা আশ্চর্যজনক বিষয়। সমাজে এই কথা শুনলে তো মানুষ অবাক হবে, এটা কেমন কথা? সে ছিল ছেলে, তাকে ছেলে বানানো হয়েছে, ওদের সন্তান নাই এই জন্য, কিন্তু এই ছেলে যে তার কিছুই না, ছেলে নাই তো নাই, আল্লাহ যদি না দিয়ে থাকে ওটার উপরে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। তারপর আপনার সেবা যত্নের জন্য লোক লাগবে, সেটা আপনি আলাদা, কিন্তু আপনি তো এইটাকে ছেলে মনে করে আর তার সাথে এরকম আচরণ করতে পারবেন না, এটা শরীয়তের বিধান। কিন্তু এই বিধানটা প্রচার করার ব্যাপারে আল্লাহ রসুল কিন্তু নিজের উপরে এটাকে খুবই একটা লজ্জাকর এবং কষ্টকর এবং তার অন্তরে একটা ভয়ভীতি। এই জন্য আল্লাহ বলেন অথাকসান্নাস আল্লাহ হাক্কু আন্তাকশাহু, আপনি মানুষকে ভয় করেন তো আপনার উচিত যে আপনি আল্লাহই অধিকারী বেশি, যে আল্লাহকে আপনি ভয় করবেন। কাজে এই জন্য আল্লাহ রসুলকে দিয়েই আল্লাহ তারা এই বিধানের একটা সমাপ্তি ঘটালেন, একটা বিধান প্রচার করা হলো, একটা কুপ্রথার সমাপ্তি ঘটল যে ধর্মাত্মীয় কোনো আত্মীয় না, ধর্ম ছেলে ছেলে না। তো এই জন্য এই বিষয়গুলি যেগুলি স্পষ্ট কাতর, সে বিষয়গুলিও বলতে হবে। আয়েশা সিদ্দিকা বলেছেন যে আল্লাহ রসুল যদি কোরআনের কোনো আয়াত না মানে লুকাইতেন তাহলে এই জয়নব বিনতে জাহাসের বিবাহের বিষয়টা এইটি আল্লাহ রসুল লুকিয়ে রাখতেন। তার কারণ এটা তার উপরে একটা ব্যাপকভাবে সামাজিক চাপ সৃষ্টি হয়েছিল, মানুষের নিন্দা, আর নিন্দুক যারা তা তো খুঁজে বেড়ায় যে এনার দোষ কোথায় পাওয়া যাবে, সমালোচনাকারী যারা তা তো সমালোচনার জন্য রাস্তা খুঁজে বেড়ায়। কাজে এটা তারা একটা বিরাট রাস্তা পেয়ে গেল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন 5 বিয়ে করছে, মোহাম্মদ সাল্লাম পুত্রবধূ বিয়ে করছে, এই ধরনের সমালোচনা সমাজে মুনাফিকরা নিয়ে ঝড় তুলছে। কিন্তু আল্লাহ বলছেন যে না, আপনি আল্লাহকে ভয় করেন, মানুষকে ভয় করবেন না। আপনি আল্লাহর বিধান, এটা আপনি বিধানকে আপনি বাস্তবায়িত করবেন, এটা আপনার কাজ। তো এই বিষয়টা মানে স্পষ্ট কাতর। ওরকম কিন্তু আলেমদের বিষয়টাও স্পষ্ট কাতর। এই জয়নব ফালাম্মা কাজা জায়েদ মিন্না ওয়াতারা, কোরআন শরীফে এই জায়েদ অর্থাৎ জয়নবের স্বামীর নাম জায়েদ, এই জায়েদ ছাড়া আর কোনো সাহাবীর নাম কোরআনে উল্লেখ নাই।
এছাড়া ইঙ্গিতে আছে আবু বকর সিদ্দিককে বলা হয়েছে সানি ইসনাইনি ধুমা ফিল গার, যখন তারা গারে ছিল তখন তিনি দুইয়ের দ্বিতীয় ছিলেন, এভাবে ইঙ্গিত করা হয়েছে, ইশারা করা হয়েছে আবু বকর সিদ্দিকের প্রতি, কিন্তু তার নাম তারপরও কোরআনে আসে নাই। কোরআনে এই জায়েদ ইবনে হারেসার নামটাই আসছে। কোরআনে আল্লাহ বলেন ফালাম্মা কাজা জাইদু মিনহা ওয়াতারা জাওয়াজনাকাহা লিকাই লা ইয়াকুনা হারাজুন ফি আজওয়াজি আদিয়াহিম ইযা কাদাউ মিনহু ওয়াতারা। তো এভাবে আল্লাহ বলে দিলেন যে আমি এটা এজন্য করলাম যে এরপরে যেন মানুষের মধ্যে এই ধর্মাত্মীয় ধর্মকুটুম সম্পর্কে যেন কোনো রকমের সন্দেহ না থাকে। ধর্ম ছেলে না, ধর্মপুত্র পুত্র না, এবং ধর্মপুত্রের বধূ পুত্রবধূ নয়, এগুলি স্পষ্টকাতের বিষয়। এবং এইটা আল্লাহ রসুলকে আল্লাহ আদেশ দিনে যেটা আপনি করেন, তখন যতই সমালোচনা হোক আমি আল্লাহ আছি আপনার পিছনে। কিন্তু শেষ পর্যন্ত মানুষ বুঝতে পারলো যে এইটা আসলে কোনো বিধান না, এটা আমরা ভুল কাজ এটা করছি। ধর্মাত্মীয় বলে একটা লোককে ঘরে আশ্রয় দেওয়া, এটা আমার বলতে আমি সংকোচ মনে করছি যে এই ধর্মাত্মীয়র মাধ্যমে যারা ঘরে ঢোকে, আমার যতখানি জানা মতে আমি জানি তাতে এরা সবাই কিন্তু কিছু না কিছু একটা অঘটন ঘটিয়ে শেষ পর্যন্ত বাড়ির থেকে বের হয়েছে। এরা সুস্থে কেউ বের হয় নাই। তার কারণ সুস্থে বের হবে কি করে? এটা যে আল্লাহর বিধান যেটা, সেটা হলো মুহাররম কারা হবে? এক রক্তের যারা সৃষ্টি, রক্তের মধ্যে মানে আছে চুম্বক আছে, আর চুম্বকের ধর্ম হলো যে একই জাতীয় চুম্বকে বিকর্ষণ হয় আর বিপরীত চুম্বকে আকর্ষণ হয়। তো এই জন্য যে কটা লোক মুহররম, যাদেরকে এক জায়গায় ওঠা বসা খাওয়া পড়ার অনুমতি দিয়েছেন, এই লোকগুলি একই রক্তের, ভাই বোন সব একই রক্তের, মায়ের সন্তান, মায়ের রক্ত থেকে সৃষ্টি। তো এভাবে যারা এক কথায় যারা মুহররম, পিতামাতা, ভাই বোন, ভাইয়ের ছেলে, ভাইয়ের মানে যাদেরকে আমরা মুহররম হিসেবে গণনা করি, এই সব লোকগুলোই হলো একই রক্তের সৃষ্টি। আর রক্তের ধর্ম হলো মানে একই রক্তে হবে, একই চুম্বকে হবে বিকর্ষণ আর বিপরীত চুম্বকে হবে আকর্ষণ। কাজে এই লোকগুলা ভাই বোন, মা বাবা, তা আল্লাহ যদি এই বিধানটা না করতেন তাহলে তো একটা মেয়ে সুস্থ সুন্দরভাবে বড় হবে এর পরিবেশই সৃষ্টি হতো না। একটা মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে সুন্দর সুষ্ঠুভাবে বড় হবে এবং সে বিবাহের যোগ্য হবে, তারপর তার বিবাহ হবে, ইত্যাদি হবে, হস্তান্তর হবে। এই জন্য যে একটা সুন্দর পরিবেশ দরকার, একটা নিরাপদ পরিবেশে একটা মেয়ে বড় হবে, এই জন্য এই মুহররম এই যে বিষয়টা আল্লাহ সৃষ্টি করছেন, এগুলি সব আল্লাহর কৌশল এবং এগুলি কিন্তু চিন্তা করার বিষয়। এই মুহররমদের মধ্যে যখন একটা বাচ্চা বড় হয় তখন এরা সবাই মুহররম। এখানে কারো মধ্যে কোনো রকম যৌন উত্তেজনা সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নাই, তার কারণে রক্তেই এটা ডিজেলাও করবে। কাজে এই জন্য যারা এই মুহররমের অন্তর্ভুক্ত না, যারা একই রক্তের সৃষ্টি না, তাদেরকে ঘরে ঢুকাইলে তো আকর্ষণ হবেই, সেও আকর্ষণ করবে আর যারা ঘরে আছে তারাও আকর্ষণ করবে, উভয়ের মধ্যে আকর্ষণ সৃষ্টি হবে, অঘটন ঘটবে, বিপদ ঘটবে, মান-ইজ্জত নষ্ট হবে। এবং এটাই আমরা দেখেছি পরিণাম, ধর্মাত্মীর পরিণাম এগুলিই। কাজে এই জন্য আল্লাহ তাআলা এগুলিকে সম্পূর্ণভাবে রাসূলের মাধ্যমে এই বিধানগুলি স্পষ্ট করে দিয়েছেন। তো এই জন্য স্পষ্টকাতর বিষয়গুলি এগুলি বলতে গেলেও কেমন লাগে, শুনতে গেলেও কেমন লাগে, কিন্তু এগুলি না শুনলে তো হবে না। যেহেতু মানব জীবনে তো এগুলি আসে, মানুষের সাথে এগুলি সম্পর্ক আছে, মানব জীবনের সাথে এগুলি এই ঘটনার সম্পর্ক আছে। এই জন্য তো এগুলা আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেছেন, এগুলা বলতে হবে, জানতে হবে। ঠিক ওভাবেই দেখেন, কাজে কৃত্রিম আলো দ্বারা অন্ধকার দূর করা যায় না। কাজে হৃদয়ের অন্ধকার দূর করতে হলে কোরআনের আলো ব্যবহার করতে হবে, এটাই আমাদের চূড়ান্ত কথা, শেষ কথা। কাজে কোরআন হচ্ছে সূর্যের আলোর মতো, সিরাজাম মুনিরা যেটা বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তো কোরআন হচ্ছে নূরাম মুবিনা। কাজে এই আলোর দ্বারাই হৃদয়ের অন্ধকার দূর হবে। কিন্তু হৃদয়ের অন্ধকার দূর করতে না পারলে আপনার ভুল থাকবেই, এই ভুল থেকে আপনি রক্ষা পাবেন না। তো এই পর্যন্ত আমাদের আলোচনা সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।